হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো এবং অবশ্যই লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আর বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 23rd অফ সেপ্টেম্বর, সোমবার, আর এখন হচ্ছে 1:30টা। আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি, আর আজকের লাঞ্চ কিন্তু স্পন্সার করেছে আমাকে স্বাদ বিচিত্রা। তো স্বাদ বিচিত্রার সঙ্গে হয়তো এখন তোমরা বেশ কয়েকজন পরিচিত হয়েই গেছো। আমি সেদিনে যে ভেজ থালিটা খেয়েছিলাম, খিচুড়ি দিয়ে যে থালিটা ছিল, হ্যাঁ, তারাই আমাকে আজকে এটা স্পন্সার করেছে। তো ভীষণই ভালো রান্না, তো গন্ধ তো যা বেরিয়েছে বলার তো আর অপেক্ষা রাখে না। আমি এখন ওয়েট করছি কখন খাবো। অসাধারণ রান্না এদের, স্বাদ বিচিত্রা। আমি আবারও বলে দিচ্ছি, আর আমার এই স্ক্রিনেতে দেখো নাম এবং ফোন নাম্বারটা আমি মেনশন করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই কিন্তু স্বাদ বিচিত্রাতে যে নাম্বারটা দিচ্ছি সেই নাম্বারে তাড়াতাড়ি কল করে এরকম মানে কি বলবো জমজমাটি খাবার অর্ডার করবে। বিশেষ করে সামনে পুজো, অনেকেরই বলো পুজোর সময় রান্নাবান্না করতে একদম ভালো লাগে না। আর আমাদের এই যে কমপ্লেক্সগুলো আছে, এরা তো কুপন সিস্টেম করেছে, কিন্তু সবাই তো আর কমপ্লেক্সে থাকে না, তো তাদের তো এইসব কুপন সিস্টেমের ব্যাপার নেই। তো তারা কিন্তু কি করবে, তারা কি নিজেরা বাড়িতে বসে বসে পুজোর দিনগুলো রান্না করবে? কখনো নয়। স্বাদ বিচিত্রা আছে কি করতে, স্বাদ বিচিত্রায় ফোন করবে, একদম মানে হাই ক্লাস রান্না। এবং সব থেকে বড় কথা যেটা ওদের রান্নার স্পেশালিটি, সেটা হচ্ছে খেয়ে কিন্তু শরীর খারাপ হওয়ার কোনো চান্স নেই। একদম নির্ভাবনায় খেতে পারো। যারা বয়স্ক মানুষ আছেন তারাও খেতে পারেন, বাচ্চারাও খেতে পারে। মানে আমি যেরকম সবসময় ওনাকে বলে দিই যে আমার ঝাল চলে না, আমি ঝাল পছন্দ করি না, উনি কিন্তু ঠিক সেইভাবেই রান্নাটা করে দেন। তো খাবার আজকে কি কি মেনু আছে তোমাদের একবার দেখিয়ে দিয়েইছি, আরও একবার বলছি। ভাত তো দেখতেই পেলে, এখানে আছে ডাল, এখানে আছে তেলকই ফুড হোম ডেলিভারি কেউ করেছে আগে বলে আমার তো জানা নেই। আমি আগে একজন দুজনের কাছ থেকে খেয়েছি, কিন্তু কখনো তেলকই আইটেম এরকম করে আমার জানা ছিল না। ইনি করেছেন। তো তেলকই আছে, এখানে পটল ভাজা দুখানা দেখছো, পুরো গোটা পটল ভাজা। এমন কিন্তু নয় যে অর্ধেক করে একটাকে হাফ করে চালিয়ে দিয়েছেন, না, পুরো গোটা দুটো পটল ভাজা, আর তার সঙ্গে তরকারি আছে। তো একদম মানে ছিমছাম খাবার। এবং যারা এখনও আমার এই ভেজ থালিটা খাওয়া দেখে যারা এর মধ্যেই ওনাকে কল করে খাবার অর্ডার দিয়ে টেস্ট করেছে, তারা কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে যে অসাধারণ খাবার। ইভেন আমি সেই কমেন্ট ওনার সঙ্গে শেয়ারও করেছি। তো ভদ্রমহিলা ভীষণই ভালো, ওনার ব্যবহার ভীষণ ভালো। তোমরা ফোনে কন্ট্যাক্ট করতে পারো, এবং কবে কি মেনু হচ্ছে, পুজোয় উনি কি আইটেম করছেন না করছেন, তোমরা ডিটেল সব ওনার কাছ থেকে পেয়ে যাবে। উনি হোয়াটসঅ্যাপেও শেয়ার করে দেন। আর খেতে খেতে তোমাদের সঙ্গে আরেকটা কথাও শেয়ার করব, ক্রমশ প্রকাশ্য। আগে খাওয়াটা শুরু করি। এত দারুণ গন্ধ বেরিয়েছে, সেই খাওয়া নিয়ে চুপচাপ তো বসে থাকা যায় না, তাই না? আর আজকে উনি খাওয়াটা স্পন্সার করেছেন বলে আমার আজকে রান্নার ছুটি। এরকম রান্নার ছুটি মাঝে মধ্যে হলে মন্দ হয় না, তাই না? বিশেষ করে আমাদের মতো মানুষ, একা থাকি, রান্নাবান্না করতে ইচ্ছে করে না, এনারাই তো ভরসা, বলো। তো চলো শুরু করছি খাওয়া। একবার ভেবেছিলাম আমি আমার প্লেটে নেবো, তারপর ভাবলাম উনি এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে দেন, পুরো খোপ করে, এরপরে আর প্লেটে নেওয়ার কোনো মানেই হয় না। কোনো রকম এক্সট্রা তেল বা একটা মানে সেই গড়গড়ে ব্যাপার, রিচ ব্যাপার এনার খাবারে কিন্তু পাওয়া যায় না। নির্ভাবনায় তোমরা খেতে পারো। শুরু করে দিলাম খাওয়া। ডাল দিয়ে শুরু করছি। দারুণ হয়েছে ডালটা, খুব সিম্পল ইয়েট খুব টেস্টি। পটল ভাজা আমার অল টাইম ফেভারিট। উনি কি করে জানলেন আমি জানি না। সব থেকে মানে ভালো লাগে কি বলতো, যে পর্যাপ্ত উনি দেন। মানে এমন না, আমি বললাম না পটল ভাজাটা কিন্তু একটাকে হাফ করেও দেওয়া যেত, কিন্তু না, উনি কিন্তু আস্তই দুটো দিয়েছেন। এটুকু বলতে পারি, তোমরা অর্ডার দিলে
যে টাকাটা উনি নেন সেটা খুবই সামান্য, ওনার রেট ভীষণই কম। এবার যে টাকাটা উনি নেন সেই টাকার তুলনায় কিন্তু পর্যাপ্ত খাবারও দেন। প্রত্যেকটা রান্না, এটা নতুন নয়, আমি আজকেই যে বলতে বসেছি তা নয়, আমি আগেও ওনার খাবার খেয়েছি এবং সব থেকে প্রথম খাবারটা আসে আমি মানে অর্ডার দিয়েছিলাম ওনাকে আমার মার কাজে গত বছর, এবং সবাই খেয়ে খুবই ভালো বলেছিল, যে কারণেই আমার একটা ফ্যান্সি তো হয়েই গেছে। আবারও আমার মার কাজ আসছে, বাৎসরিক কাজ, উনি পুরো ক্যাটারিংটা করবেন। এটা পোস্ত দারুণ খেতে হয়েছে। একবার তোমরা যদি অর্ডার দিয়ে মানে খাও না, আমি এটুকু জোর গলায় বলতে পারি তোমাদের আবার অর্ডার দিতেই হবে। আর জায়গা নিয়েও চিন্তা করবে না, উনি কিন্তু অনেক দূর দূর জায়গাতেও দেন, ডেলিভারি করেন। 12টার থেকে 2টো তার মধ্যেই ওনার ডেলিভারি হয়। জাস্ট দারুণ খেতে লাগছে, একদম বলবো আমি এটা হোম ফুড টেস্ট। একবারও মনে হচ্ছে না যে বাইরে থেকে কোনো খাবার এসেছে। আমরা অনেকেই দেখবে বাইরের খাবার সবসময় ভালো লাগে না, বিশেষ করে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাদেরকে বাইরের খাবার অতটা দেওয়া উচিত নয়, কিন্তু এনার খাবারটা না একদম মানে মনে হবে বাড়িতেই রান্না হয়েছে। নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা অবশ্যই অবশ্যই কল করো, কল করে ওনাকে অর্ডার দাও। একবার টেস্ট না করলে তো বুঝতে পারবে না যে কেমন খাবার। কলকাতার যেখানেই থাকো না কেন উনি ডেলিভারি নিশ্চয়ই করবেন। তো খেতে খেতে যেটা নেক্সট বলবো, যেটা বললাম ক্রমশ প্রকাশ্য, সেটা হচ্ছে মহালয়ায়। মহালয়ায় কিন্তু ওনার 2টো থালি হচ্ছে স্পেশাল থালি, একটা ভেজ থালি হচ্ছে আর একটা হচ্ছে ননভেজ থালি। আর ননভেজ থালিতে থাকছে কিন্তু কাতলা মাছের একটা প্রিপারেশন থাকছে। তো অবশ্যই কিন্তু তোমরা ফার্স্ট ট্রাইটা মহালয়া দিয়েই করতে পারো। মহালয়ার আগেই তোমাদের এই খবরটা কিন্তু দিয়ে দিলাম, এটা কিন্তু সিক্রেট খবর, তোমাদেরকে জানিয়ে দিলাম যাতে তোমরা আগেই অর্ডারটা দিতে পারো এবং মহালয়াতেই প্রথম খাবারের টেস্টটা করতে পারো। তোমরা আমার রেফারেন্সে কথা বলো যে মুন আনলিমিটেডের মুন আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছে, ওর স্ক্রিনেতেই আমরা আপনার নাম্বার পেয়েছি আর আপনার এই স্বাদ বিচিত্রার নামটা পেয়েছি। অবশ্যই উনি কথা বলবেন তোমাদের সঙ্গে। মহালয়ার সিক্রেট কথাটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা অর্ডার করো, তাড়াতাড়ি অর্ডার করো, তাহলে মহালয়ার দিনটা কিন্তু একদম জমে যাবে স্পেশাল খাবারে।
যদি তোমরা কেউ ভেজ অর্ডার করতে পারো চাও তো ভেজ, আর যদি নন ভেজ অর্ডার করতে চাও তাহলে কাতলা মাছের প্রিপারেশন দিয়ে সেটা নন ভেজ একটা থালি আছে। ছানার ডালনা এবং কাতলা মাছ চাটনি অমুক তমুক অনেক কিছু আছে, সব সিক্রেটটা তো বলা যায় না, কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যদি যোগাযোগ করো উনি কিন্তু সিক্রেটটা বলে দেবেন। উনি কিন্তু মেনুটা তোমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন যে মহালয়াতে কি মেনু আছে। একদম ধামাকা মেনু আছে, কিন্তু টেস্ট এবং রান্না পুরোপুরি একদম বাড়ির রান্নার মতো। একদম কিন্তু মহালয়াটা মিস করো না। আমি তো মহালয়া মিস করতে পারবোই না। ওনার মেনু শুনেই আমি বুঝতে পেরেছি যে মহালয়াতে তো আমাকে খেতেই হবে, আর সেটা আমি আমার পরিবারের সবাইকে বলবো না হয় কখনো। তোমরাও সেটা মানে টেস্ট করো, উপভোগ করো। মহালয়ার দিন কেনই বা রাঁধবে? দেখো পারিপার্শ্বিক যা অবস্থা, মন মেজাজ আমাদের সত্যি ভালো নেই, এবং আমরা যে খুব একটা আনন্দ করব বা উৎসবে মেতে উঠবো সেটা একেবারেই নয়। কিন্তু বাড়িতে রান্নাটার ছুটি করে যদি এনার কাছ থেকে খাবার নিয়ে খাওয়া যায়, সেটা তো উৎসব নয়, আনন্দ নয়, তাই না? যে কোনো দিন করা যায়। ইভেন যারা অনেকে আছো মনে হয় যে মান্থলি করব, সেটাও কিন্তু হয়। অনেক বয়স্ক মানুষ আছেন যারা রান্নাবান্না করতে পারেন না বা এখন আর ইচ্ছে করে না বয়সের ভারে, তারাও কিন্তু পুরো ভারটা ওনার ওপর দিয়ে দিতে পারো। ব্যাস দায়িত্বটা ওনাকে দিয়ে দিলে উনি কিন্তু আর মানে রান্নার চিন্তা তোমাদেরকে করতে দেবেন না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দারুণ খেলাম। এখন তেলকইটা বাদ আছে। আমি কই মাছ এই প্রথম খাচ্ছি, আর আমি তো মাছ ভালোবাসি না, কিন্তু ওনার তেলকইটা দেখে মনে হচ্ছে না, কোনোদিন না খাই, আজকে টেস্ট একবার করতেই হবে। দেখো একটা গোটা কই মাছ, উনি কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন না, টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন না, খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন না। এটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। এরকম নয় যে ওনাকে আমি স্পেশাল কিছু বলছি, এটা আমি নিজে খেয়ে অভিজ্ঞতা থেকে বলছি। তোমরা চাইলে কালকে একটা আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে, যেদিনকে ভেজ থালিটা খেয়েছিলাম সেই থালি দেখে একজন অর্ডার দিয়েছেন, আমার নামটা ঠিক মনে নেই, উনি অর্ডার দিয়ে উনি এতটা কমেন্ট লিখেছেন যে ভীষণ ভালো খাবার এবং মানে কোনো রকম খেয়ে কোনো অসুবিধে হয়নি, কিছু না, একদম ঘরোয়া রান্না। তো এটা সত্যি আমার খুব ভালো লাগলো। আর আমি যে ঝাল খেতে পারি না সেটা কিন্তু উনি জানেন, ওনাকে আমি বলে দিয়েছি। বারবার বলার কিন্তু দরকার নেই, এই একটা রান্নাতেও কিন্তু উহা করার মতো ঝাল একেবারেই উনি দেননি, যে কারণে আমি কিন্তু নিশ্চিন্তে খেতে পারি। চালের কোয়ালিটি খুবই ভালো। আমি এমন মানুষ যে মাছ পছন্দ করি না, তোমরা সবাই জানো, মাছ দেখলেই দুহাত দূরে থাকি। সেই মানুষ কই মাছ টেস্ট করছে, তাহলে বুঝতে পারছো
আর তেলকই এরকম একটা আইটেম, এরকম হোম ডেলিভারিতে তোমরা কে খেয়েছো একটু বলো তো, আমার তো জানা নেই। আমার মায়ের ওখানেও হোম ডেলিভারি আগে নেওয়া হতো অন্য কারুর কাছ থেকে, 2-3টে মাঝে মাঝেই চেঞ্জ করা হয়েছে, মার আগে অপারেশন হয়েছিল, এই হয়েছিল, তো মাঝে মধ্যে নেওয়া হয়েছিল। কোথাও কিন্তু তেলকই আইটেমের মতো এরকম একটা আইটেম কেউ করে না। আর এতটাই দিয়েছেন আমার পুরো পেট ভরে গেছে জানো, পুরো আমি ফুল। মাছটাও খুবই টেস্টি হয়েছে, এটা আমি রেখে দিলাম, রাত্রিরে খাবো। এখন মানে জাস্ট আমার আর পেটে জায়গা নেই। প্রত্যেকটা রান্না ভালো হয়েছে। আমার কথায় তোমরা ভেবো না যে আমি জাস্ট বলার জন্য বলছি। অবশ্যই তোমরা এই যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে কল করো, কল করে একবার টেস্ট করো। দেখো পুজোর সময় অনেকেই বাড়িতে হয়তো আসবেন, রিলেটিভরা, গেস্টরা, বা অন্য কোনো সময়, অনেক সময় দেখবে হঠাৎ করে প্ল্যান হয় যে অনেকে আসবেন, কিংবা তোমাদের বাড়িতে যদি জন্মদিন থাকে বা কোনো অনুষ্ঠান থাকে, অবশ্যই এনাকে কিন্তু অর্ডার দিতেই পারো। একদম ঘরোয়া রান্না পেতে গেলে স্বাদ বিচিত্রার কিন্তু কোনো তুলনা নেই, এটা আমি পুরো বলতেই পারি। আমি এতটাই ফুল হয়ে গেছি যে মাছটা এখন খেতে পারলাম না, রেখে দিলাম। একটুখানি গ্রেভি আছে, তো রাত্রিরে আমার হয়ে যাবে। আর আমার ভাত তো সবসময় এক্সট্রাই থাকে, তো ওই দিয়ে আমার হয়ে যাবে। তো চলো আজকের মতো খাওয়া দাওয়া শেষ। আর প্যাকেজিংটা তো তোমরা দেখেইছো, প্যাকেজিং এত ভালো প্যাকেজিং করে দেন, পুরো এই রকম মানে একদম সিল্ড। আর আমি ওভারঅল যে প্যাকেজিংটা ছিল প্লাস্টিক দিয়ে যেভাবে মোড়া, একটুও কিন্তু কোনো লিক করার চান্স নেই। তো তোমরা যদি অর্ডার করো, অনেকের জন্য অর্ডার করো কোনো অনুষ্ঠান বাড়িতে, আমার তো মায়ের বাৎসরিক কাজ হবে, তখন তো তোমাদের দেখাবোই অবশ্য। তো তোমরা এই রকমভাবে যদি অর্ডার করো, উনি একদম পুরো খোপে সব জিনিস দিয়ে দেন, তো এটা ধরেই সবার হাতে দিয়ে দেবে। দারুণ দারুণ প্যাকেজিং, কোনো লিকের কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই, একদম মানে এ ক্লাস খাবার দাবার। তো তোমরা অবশ্যই একদম দেরি করবে না, প্রথম অর্ডারটাই তোমরা দাও মহালয়ার যে থালিটা সেইটা টেস্টটা নেওয়ার জন্য। তারপরে কি করবে না করবে সেটা তো ওনার সঙ্গে আলাপ হলে তোমরা নিজেরা করেই নিতে পারবে। এবং একবার একটা থালি খেলে না, আমি এটা পরখ করে বলতে পারি, তোমরা আবার অর্ডার দেবে। পুজোর দিনগুলোয় তোমরা আবার অর্ডার দেবে আমি জানি, বা অন্য দিনে অন্য অনুষ্ঠানে তোমরা নিশ্চয়ই অর্ডার দেবে। একবার জাস্ট টেস্ট করে দেখো। তো চলো আজকের মতো খাওয়া দাওয়া শেষ। বেশ ভালো খেলাম আজকে, জানো তো, মুখটা ছাড়লো। আর একদম সাধারণ ঘরোয়া আমাদের বাঙালি বাড়িতে যেরকম রান্না হয় ঠিক সেরকমই রান্না, একদম মানে মনে হচ্ছে যেন ঘরের রান্না, ঘরোয়া একটা ব্যাপার, সেই টেস্ট। তো ভিডিও শেষ করছি এবার, খাওয়া দাওয়া তো শেষ হয়েই গেছে তোমরা দেখলে। তো যদি আজকের ভিডিও ভালো লাগে, যদি আজকের খাবার ভালো লাগে, এই মেনু ভালো লাগে, বেশ খোপ করে সাজিয়ে গুছিয়ে খেতে হেভি লাগলো আজকে। তো তোমরা কিন্তু প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আরেকটা কথা বলছি, অবশ্যই এই নাম্বারে কল করে খুব তাড়াতাড়ি তোমরা অর্ডারটাও দেবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে, যখন আমি আবার নেক্সট লাঞ্চ করতে বসবো। অবশ্যই তোমাদের সামনে বসবো, তোমাদের সঙ্গে গল্প করতে করতেই খাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।